আমারও বিশেষ পরিচিত। মানুষটিকে যতটা খারাপ বলে প্রচার করা হয় ততটা খারাপ নন। যদিও তৃণমূলে আছেন, আমাকে বিশেষভাবে আক্রমণ করেন, কিন্তু আমার বন্ধু মানুষ। এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক অনুষ্ঠান। সেখানে কুণাল ঘোষ, তাপস রায়কে দেখা গিয়েছে বলে তাকে সরিয়ে দেওয়া হলো। তৃণমূল দলটা নিজেদের মধ্যেও গণতান্ত্রিকতাকে আর বজায় রাখতে পারছে না। কুণাল ঘোষকে দলীয় পদ থেকে অপসারণ করা নিয়ে রাজ্যের শাসক দলকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন অভিজিৎ গাঙ্গুলি। সঙ্গে তিনি কুণাল ঘোষের সুখ্যাতিও করলেন। বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুইয়েছেন কুণাল ঘোষ। আর তারপরেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। উত্তর কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডের অগ্নিবীণা ক্লাবের একটি রক্তদান শিবির আয়োজন করে। সেই ক্লাবের তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মে দিবস উপলক্ষে সেই রক্তদান শিবিরে উত্তর কলকাতা লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায় এবং কুণাল ঘোষ তারা কিন্তু আমন্ত্রিত ছিলেন। কুণালবাবু যাওয়ার আগে তাপস রায়ের বক্তব্য রাখা হয়ে গিয়েছিল। কুণাল ঘোষ ওই অনুষ্ঠানে পৌঁছে দেখেন যে তাপস রায় এবং তমগ্ন ঘোষ তারা বসে আছেন। রক্তদান শিবিরের প্রোগ্রামে তারপর কিছুদিন আগে পর্যন্ত তাপস রায়ের তো সম্পর্ক কুণাল ঘোষের সঙ্গে ভালো ছিল, কিন্তু তাপস রায় এখন বিজেপি প্রার্থী হয়ে উত্তর কলকাতা থেকে যখন লড়ছেন তখন সম্পর্কটা তো আর খারাপ হয়নি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রোগ্রামে কুণাল ঘোষকে কিছু বলার জন্য বলা হয়। জনসাধারণের উদ্দেশ্যে মাইক নিয়ে কুণালবাবু বলছেন যে এই লোকসভা কেন্দ্রে যাতে কেউ ছাপ্পা ভোট না দেয়, এখানকার সাধারণ মানুষ বেছে নেবে এখানকার জনপ্রতিনিধিকে। আর তারপরেই ঘটল যত বিপত্তি। তার এই পরিস্থিতিতে তাকে সমর্থন করে তার পক্ষে মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি ও এবারের তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আমারও বিশেষ পরিচিত। মানুষটাকে যতটা খারাপ বলে প্রচার করা হয় ততটা খারাপ নন। যদিও তিনি তৃণমূলে আছেন, আমাকে বিশেষভাবে আক্রমণ করেছেন, কিন্তু আমার বন্ধু মানুষ। এইভাবে অগণতান্ত্রিকভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। একজনের সঙ্গে একটা মঞ্চে উঠেছেন বলে একটা রক্তদান অনুষ্ঠান, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা অনুষ্ঠান। সেখানে কুণাল ঘোষ ও তাপস রায়কে দেখা গিয়েছে বলে তাকে সরিয়ে দেওয়া হলো। তৃণমূল দলটার মধ্যেই গণতান্ত্রিকতা আর বজায় রইল না। পিসি ভাইপোর একটা ডিক্টেটরশিপ চলছে। মানুষ এবার বুঝবেন গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হয়েছে। আপনাদের শোনাবো অভিজিৎ গাঙ্গুলি তিনি কি বলছেন। করতেই পারেন। তাপস রায় তো একজন সম্মানীয় ব্যক্তিত্ব। তিনি তো বিধানসভার আসন ছেড়ে দেওয়ার আগে সেটা পদত্যাগ করে এসেছেন। সেখানে তো আমাদের সজল ঘোষ লড়ছেন, তিনিও জিতবেন, সজল ঘোষও জিতবেন। তৃণমূলকে বেশি চিন্তা করতে হবে না, আমরা সব ভোট সিটেই জিতব। তো এই কুণাল ঘোষ আমারও বিশেষ পরিচিত। মানুষটিকে যত খারাপ বলে প্রচার করা হয় তত খারাপ নন। যদিও তৃণমূলে আছেন, আমাকে বিশেষভাবে আক্রমণ করেন, কিন্তু আমার বন্ধু মানুষ। তো এইভাবে অগণতান্ত্রিকভাবে একজনকে সরিয়ে দেয়া, একজন একটা মঞ্চে উঠেছেন বলে একজনের সঙ্গে, এবং এই রক্তদান অনুষ্ঠান এটা আমার বাড়ির খুব কাছে। আমি তো শিয়ালদায় থাকি, আর এটা হচ্ছিল বেচুচেরের ডিস্ট্রিক্টে, আমি জানি। তো সেখানে একজন গেছে বলে একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা অনুষ্ঠান, সেখানে কুণাল ঘোষ আর তাপস রায়কে একসঙ্গে দেখা গেছে বলে তাকে সরিয়ে দেওয়া হলো। মানে এই দলটা, তৃণমূল দলটা নিজেদের দলের মধ্যেও গণতান্ত্রিকতা বজায় রাখে না। এর একটা ডিক্টেটরশিপ চালায়, পিসি ভাইপো ডিক্টেটরশিপ। আর বাইরের গণতন্ত্র তো আপনারা বাক্সায় এসছেন, বাক্সার মানুষকে জেনে নেবেন মানুষের থেকে এরা গণতন্ত্রকে কিভাবে হত্যা করত। আজকে বিজেপি ক্ষমতায় আসার পরে এখানে পঞ্চায়েতগুলোতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এবার আপনাদের বলি যে ঠিক কোন বক্তব্যের জন্য কুণাল ঘোষকে অপসারণ করা হয়েছে। শোনাবো আপনাদেরকে সেই বক্তব্য। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর।
যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়। কিন্তু দুর্ভাগ্য, রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না। যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয়, জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। বাকি মানুষের উপর ছেড়ে দিন। আপনারা শুনলেন যে কুণাল ঘোষ তিনি ঠিক কি বললেন এবং এই বক্তব্যের পরেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনাদের আরো শোনাবো কুণাল ঘোষ কি বলছেন। আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তে চেয়ে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে, এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক্স হ্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম। ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কি আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না, দল আমায় অব্যাহতি দিক, সাধারণ সম্পাদক থাকতে চাই না, আমি মিসফিট, আমি তো এগুলো বলেছিলাম। কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসেবে আমি সেগুলো পালন করেছি। তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব। আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম। আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি। আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।